বেশ কয়েকদিন আগেই ছিল আমার ছেলের জন্মদিন। তো যাই হোক, পালন করেছি ঠিক টাইমে, কিন্তু ভিডিও ক্লিপগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে যাচ্ছে। কারণ দেশের যে পরিস্থিতি ছিল, এই আজ নেট থাকে কাল থাকে না, এই অবস্থার মধ্যেই ছিলাম আর কি। তো যাই হোক, আজকে সুযোগ পেয়েছি, এটা আর কি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো জন্মদিন উপলক্ষে কী কী রান্নাবান্না হলো, চলো আজকে সেগুলাই আর কি তোমাদের সাথে শেয়ার করি। তো গত একটা ভিডিওতে দেখেছিলে রাতে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি। তো এই যে মশলা টশলাও সব রেডি করে রেখেছিলাম, দই বসিয়ে রেখেছিলাম। আর আমি সবসময় রোস্ট বা যত যাই কিছু রান্না করি সব কিছু ঘরোয়া মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। বাইরের ওই যে প্যাকেট মশলা কিনে রান্না করা আমার একদমই ভালো লাগে না, আমি কখনো ওটা করিও না। এই যে রোস্টের সব মশলাপাতি রেডি করে আমি এই যে রোস্টের মশলাটাও বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু অনেক ভোরেই উঠেছি, আমি প্রায় 5টার দিকে উঠেই রান্নাটা শুরু করেছি, যেহেতু দুপুরে সবাই গেস্টরা চলে আসবে, দুপুরেই খাওয়া দাওয়া করবে, তো তাড়াতাড়ি তো আমার রান্না বান্না করতে হবে। তো এই জন্য এই যে এখন রোস্টটা প্রথমেই রান্না করে নিচ্ছি। তো রোস্টের সব মশলা টশলা আমি রেডি করে নিয়ে তারপরে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি এই যে রোস্টগুলোকে আগে ভেজে রেখেছিলাম, ভেজে এখন দিয়ে দিলাম। আর রোস্টটাকে সম্পূর্ণ আমি দুধ দিয়েই রান্না করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব, চিংড়ি পোলাও রান্না করব আজকে। তো সেটা সম্পূর্ণ নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো মা তো বাড়ির থেকে নারকেল দিয়েছিল 2টা, তো একটা নারকেল ভেঙে নিয়েছি, নিয়ে এখন ওই যে ওর বাবা একটু আমাকে হেল্প করলো, নারকেলের দুধটা বের করে দিল। আর এখন এই যে ওদিকে রোস্ট রান্নাটা প্রায় হয়ে এসেছে, মানে জলটা দিয়ে একটু দমে রেখে দিয়েছি। আর এখন এদিকে চিংড়ি মাছটাও সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছের মধ্যে আমি মশলা দিয়েছি আদা জিরা পেঁয়াজ রসুন ধনিয়া জিরা বাদাম বাটা কিশমিশ বাটা, তারপরে টক দই, সব কিছু দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিলাম। নিয়ে তারপরে এখন এই যে অল্প একটু নারকেলের দুধ দিয়ে আমি একটু আগে কষিয়ে নিব আর কি, দম দিয়ে দিয়ে তারপরে আমি আবার আরও একটু দুধ দিয়ে দেবো আর কি। যতটা ভালো করে দমে দমে কষানো হবে ততই কিন্তু মজা লাগবে খেতে। আমি তো যখন রান্না করি তখন আমি সবসময় চেষ্টা করি অনেক বেশি কষানোর জিনিসটাকে, তাহলে কষালে মানে যে স্বাদটা বের হয় সেটা আর কী বলবো। তো আমার রোস্টটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে, কমপ্লিট, নামিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে দেখো আমার যে চিংড়ি পোলাওটা করব সেই পোলাওয়ের চালটা ভাজার জন্য আমি রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে আমার চিংড়ি মাছটাও প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা আর পুরো ভিডিওটা দেখাতে গেলে আসলে তো অনেক বড় হয়ে যাবে, এই জন্য আসলে দেখাতে পারতেছি না সব কিছু। তো এই যে চালটা ভেজে নিচ্ছি এদিকে। তো আর এদিকে হচ্ছে পটল ভাজি করব। তো পটলটা ওর বাবা আমাকে ছিলে দিচ্ছে, মানে আসলে আমি তো একা মানুষ, তো একা সব দিকে সামলাতে গেলে পেরে উঠতে পারতেছিলাম না, এই জন্য ওর বাবা আমাকে টুকিটাকি কিন্তু কম বেশি হেল্প করে দিচ্ছিল। তো গতকালকে তো মুরগি টুরগি কেটে দিয়েছিল, আজকে এই যে পটল ছিলে দেওয়া নারকেলের দুধ করে দেওয়া, প্রায় অনেক কিছুই হেল্প করে দিয়েছে সে আমাকে। তো এদিকে আমি মানে রান্নাঘরে কাজ করতেছিলাম, ওদিকে সে আমাকে ঘরের অন্যান্য কাজেও টুকিটাকি হেল্প করে দিয়েছে। তো এখন আমি এই যে চিংড়ি পোলাওটাকে লেয়ার করে করে সাজিয়ে দিচ্ছি। তো এই যে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তারপর একটু রোস্টের মশলা দিয়ে একটু বিরিয়ানির মশলা দিয়েছি, তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসে আর কি চিংড়ি পোলাওয়ের মধ্যে। এখন এই যে আমি দমে বসাবো। তো এরপরে ওই যে ওর বাবা আমাকে একটু আটা কাই করে তারপরে এই যে ভালো করে দম দিয়ে দিচ্ছে আর কি, গ্যাসের ফ্লেমটাও একটু কম আছে, এভাবে দম দিলে ভালো হবে। আর এদিকে হচ্ছে পটলের একটা মানে ভাজি করব। তো ভাজিটা একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটুখানি সস দিয়েছি, দিয়ে আমি একটু গ্রেভি মতো করে নিয়েছি, নিয়ে ভাজি করেছি। এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এদিকে আমি একটু মানে শরবতটাও গুলে রেডি করে ফ্রিজে রেখে দিব, তাহলে ঠান্ডা ঠান্ডা শরবতটা দিলে খেতে বেশ ভালো লাগবে। আর পরবর্তীতে কেক কাটিংটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।